Redmi 13C এর 4G ভেরিয়েন্টের পরে এবার 5G কে অফিশিয়াল ভাবে লঞ্চ করে দিয়েছে Xiaomi। আর এই ফোনটাতে মারাত্মক লেভেলের 5G চিপসেট রয়েছে, যার মাধ্যমে কিনা PUBG এর মতো গেম 60 FPS এ খেলা পসিবল। তার পাশাপাশি সর্বোচ্চ 8 থেকে 16GB RAM এর সাপোর্ট আর 256GB ইন্টারনাল মেমোরির সাথেই আসে Redmi 13C 5G স্মার্টফোনটি। সো হে গাইস, শান্ত হিয়ার। মারাত্মক লেভেলের ডিজাইনের সাথে এবার Xiaomi তাদের Redmi 13 সিরিজের ফোনগুলোকে নিয়ে আসছে। আর বাজেট ক্যাটাগরির 13C ফোনটাকে দেখলে মনেই হয় না যে এটা শুধুমাত্র 9 থেকে 11,000 রুপির স্মার্টফোন। বাংলাদেশে তো 15,000 টাকার মধ্যেই এইরকম মারাত্মক লেভেলের 5G স্মার্টফোনটা আমরা পাবোই। তো চলুন জানা যাক যে ফোনটা কি আদৌ আপনার জন্য ভালো হবে কিনা। ফার্স্ট অফ অল আনবক্সিং এর কথা বলতে গেলে বক্সের ভেতরে চার্জিং ব্রিক, USB টাইপ-C ডাটা কেবল, সিম ইজেক্টর টুল, টিপু কেস সহ বেশ কিছু কাগজপত্র অন্য 10টা স্মার্টফোনের মতোই রয়েছে এখানে। তার পাশাপাশি গাইজ, ফার্স্ট অফ অল এই ফোনটার আউটলুক দেখে আপনাদের কাছে ভালোই লাগবে। অনেকটাই Realme 10 ফোনের মতো পেছনের ডিজাইন প্যাটার্নকে ফলো করেছে Xiaomi। এখানে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে, তার সাথে বড় সড়ো আকৃতির ফ্ল্যাশ লাইটকে পাওয়া যাবে। পোর্টস এবং বাটনগুলো এই ফোনটার ঠিক পজিশনেই রয়েছে। এছাড়া গাইজ, এই স্মার্টফোনটাতে হেডফোন জ্যাকের গর্ত পাওয়া যাবে। 6.74 ইঞ্চির একটি 90Hz ডিসপ্লেকে এবার ইউজ করেছে Xiaomi তাদের 13C স্মার্টফোনটায়। আর এই 5G স্মার্টফোনটাতে ফুল এইচডি রেজলিউশনকে তারা দেয়নি, হয়তো কস্ট কাটিং করার জন্য এই কাজটি করেছে। বিকজ ফুল এইচডি প্লাস রেজলিউশনটা দিলে এই ফোনটার প্রসেসর ইজিলি ফোনটাকে হ্যান্ডেল করতে পারত। মিনিমাল নচের সাথে এবার আসে Redmi 13C ফোনটি। এখানে বেজেলের পরিমাণ খুব ন্যারো করা হয়েছে এবং ভি শেপের নচের বদলে ইউ শেপের নচকে ইউজ করা হয়েছে। যদি পাঞ্চল কাটআউটকে ইউজ করা হতো তাহলে তো কথাই ছিল না। এই ফোনটার লুক দেখেই হয়তো এত অল্প টাকার মধ্যে এই 5G ফোনটা নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যেত। বাজেটের মধ্যে এবার একটা অ্যাভারেজ কোয়ালিটির ডিসপ্লে দিয়ে দিয়েছে Xiaomi তাদের Redmi 13C 5G ফোনটায়। এখানে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশনও পাওয়া যাবে। আর রোদের আলো তো তেমন একটা ঝামেলায় পড়তে হবে না, বিকজ 600 নিটসের সর্বোচ্চ ব্রাইটনেস পাওয়া যাবে ফোনটার ডিসপ্লে থেকে। অলরাইট, যে প্রসেসর নিয়ে এত বেশি গুণগান গাইছি সেই প্রসেসর হিসেবে মিডিয়াটেকের Dimensity 6100 প্লাস চিপসেটটাকে ইউজ করেছে Xiaomi এবার তাদের 13C ফোনটায়। আর এই চিপসেটটা এতটাই পাওয়ারফুল যে এই ফোনটা দ্বারা PUBG'র মতো গেম 60 FPS এ অনায়াসে প্লে করা পসিবল হবে। ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এই সকল গেম তো পানির মতো খেলা যাবে এই ফোনটার মাধ্যমে। তবে আপনারা আবার এটা ভাববেন না যে একদম হাই গ্রাফিক্সে সবগুলো গেম খেলতে পারবেন, যেহেতু এটা একটা বাজেট ক্যাটাগরির ডিভাইস। আর ইন্ডিয়াতে 9 থেকে 11,000 রুপিতে লঞ্চ করা হয়েছে। সেই বাজেটে সবচেয়ে ভালো পারফরমেন্সযুক্ত স্মার্টফোন হয়ে দাঁড়ায় Xiaomi Redmi 13C ফোনটা। তার পাশাপাশি সব ধরনের 5G ব্যান্ডের সাপোর্টও রয়েছে এখানে। তো ইন ফিউচার বাংলাদেশে যদি 5G চলে আসে তাহলে এই ফোনটা দ্বারা ইজিলি আপনারা ইউজ করতে পারবেন। তবে হ্যাঁ, জাইরো সেন্সরটা থাকলে আরও কিছুটা বেটার হতো গেমিংয়ের ক্ষেত্রে, কিন্তু এখানে ভার্চুয়াল জাইরো সেন্সরকে ইউজ করেছে তারা। আর গ্যাস, রেগুলার লাইফে ইউজ করার ক্ষেত্রেও আমাকে হয়তো নতুন করে বলতে হবে না এই ফোনটা দ্বারা কেমন পারফরমেন্স পাওয়া যাবে। সবগুলো অ্যাপই আপনারা ইজিলি ইউজ করতে পারবেন যদি 6 থেকে 8GB র্যামের ভেরিয়েন্টটা কিনে থাকেন। 4GB র্যামের ভেরিয়েন্টে অনেকটাই র্যাম ম্যানেজমেন্টে প্রবলেম দেখা দিবে। আর এই ফোনটা MIUI 14 এর সাথে আসলেও আগামীতে HyperOS এর আপডেট পেয়ে যাবে Android 14 এর সাথে। এই স্মার্টফোনটার সফটওয়্যারের মধ্যে বেশ কিছু অ্যাডস রয়েছে যেগুলোকে কিনা অবশ্যই বন্ধ করে রাখা উচিত যদি ভালো একটা এক্সপিরিয়েন্স পেতে হয়। তার পাশাপাশি সবগুলো ব্লুটুথকে আনইনস্টল করে দিলে ফোনটা অনেকটা হালকা হয়ে যাবে। 4GB, 6GB এবং 8GB এই তিনটা র্যাম ভেরিয়েন্টের সাথে 128GB আর 256GB'র ইন্টারনাল মেমোরি থাকছে এই ফোনটায়। সো আপনাদের বাজেট অনুযায়ী যে কোনো একটা ভেরিয়েন্টকে কিনতে পারেন। এই স্মার্টফোনটার 8GB র্যামের সাথে আরও 8GB র্যামকে এক্সট্রা ভার্চুয়ালভাবে যুক্ত করে সর্বোচ্চ 16GB র্যাম পর্যন্ত ইউজ করা পসিবল, যেটা তেমন একটা কাজে আসবে না। তবে এর UFS 2.2 এর ইন্টারনাল মেমোরির কারণে ফোনটা কিছুটা ফাস্ট মনে হবে এই স্বল্প টাকা বাজেটে। আর গ্যাস, ক্যামেরা সেকশনেই করা হয়েছে এই ফোনটার কুরবানি। বিকজ এত ভালো স্পেসিফিকেশন দেওয়ার পরও ক্যামেরা সেকশনে শুধুমাত্র 5 মেগাপিক্সেলের সেলফিকে ইউজ করেছে Xiaomi। এখানে অন্ততপক্ষে 8 মেগাপিক্সেলের সেলফিকে ইউজ করলে আরও কিছুটা বেটার হতো, তাহলে সেলফি তোলার পরে ছবির কোয়ালিটি আর শার্পনেস কিছুটা বেটার পাওয়া যেত। তবে সেলফি ক্যামেরার দিক দিয়ে বড়সড় কুরবানি করার পরে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সেন্সরটাই হয়তো আপনাদের কাজে আসবে রেগুলার লাইফে ছবি তোলার ক্ষেত্রে। বিকজ এর যে দ্বিতীয় ক্যামেরাটা রয়েছে মানে 0.08 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, এটাকে না দিয়ে শুধুমাত্র ক্যামেরার ডিজাইনটাকে দিলেও পারতো তারা।
সত্য কথা বলেছেন। তো যেটা বলছিলাম 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা শুটার দ্বারা নর্মালি প্রায় 12 মেগাপিক্সেলের ছবিগুলো বাই ডিফল্ট ক্যাপচার করবে এই ফোনটি। তবে এখানে প্রো মুড আর 50 মেগাপিক্সেলের মুডের মাধ্যমে আপনারা সর্বোচ্চ রেজলিউশনে ছবি তুলতে পারবেন। ক্যামেরাতে f1.8 এর অ্যাপারচার থাকার কারণে নাইট মুডের মাধ্যমে রাতেও মোটামুটি লেভেলের ভালো ছবিগুলো তুলতে পারা পসিবল হবে Redmi 13C ফোনটায়। আর এখানে ফুল এইচডি রেজলিউশনে ভিডিও করতে পারবেন আপনারা। এই স্মার্টফোনটাতে টিপিক্যাল 5000 mAh ব্যাটারি রয়েছে, তবে 18 ওয়াটের পিডি ফাস্ট চার্জিং টেকনোলজি সাপোর্ট করে এই ফোনটা। তো প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময়ের মধ্যে ফোনটিকে ফুললি চার্জ করে ফেলতে পারবেন। আর একবার চার্জ করলে সেই আগের মতোই একদিনেরও বেশি ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এখান থেকে, বিকজ এর চিপসেটটা শুধুমাত্র 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা। অলরাইট গাইস, Redmi 13C ফোনটার ডিজাইন, পারফরমেন্স এবং এর ডিসপ্লে মোটামুটি ভালো লেভেলের, তবে এর ক্যামেরা সেকশনটা কিছুটা দুর্বল। তো বাজেট ক্যাটাগরিতে তো এত কিছু আর একসাথে দিয়ে দেওয়া পসিবল হয় না, তাই যারা কিনা পারফরমেন্সযুক্ত একটা 5G চিপসেটের স্মার্টফোন খুঁজছেন তাদের জন্য Redmi 13C ফোনটা। এই ফোনটা আগামী বছরের জানুয়ারি মাসের দিকে বাংলাদেশে শুধুমাত্র 13 থেকে 15,000 টাকার আশেপাশে মার্কেট কাঁপাবে। আর আমি বলবো অবশ্যই এর 6GB র্যামের ভেরিয়েন্টটা কেনার জন্য, বিকজ এতে করে আপনারা ল্যাগ ফ্রি ভাবে এই ফোনটা ইউজ করতে পারবেন।